ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আহার। তো আজ আমি বিয়েবাড়ি স্টাইলের মাটন বানাচ্ছি। এটা নিউ রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে, এটা হলো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর রেখেছি পেঁয়াজ কুচি। তো এবার কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি গোটা গরম মশলাটাকে হালকা থেতো করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন আলুগুলোকে তুলে রেখে নিচ্ছি এবং তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে, থেতো করে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি মাটনগুলো। এখন আমি 15 থেকে 20 মিনিট মাটনগুলোকে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি। তো এখন এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আবারও ভেজে নিচ্ছি। তো এটা এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে কষানোর জন্য ছেড়ে দেব। 10 থেকে 15 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন অনেকটা কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। তো আমি আবার 2-3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটনের কালারটা কত ভালো এসেছে। দশ থেকে 15 মিনিট পর আলুগুলো দিয়ে দিচ্ছি। দশ থেকে 20 মিনিট পর গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে 15 থেকে 25 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো ফোটানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঘি। তো 10 থেকে 20 মিনিট পর এটা অনেকটা ফুটে গেছে। তো আমি যেহেতু প্রেসার কুকারে করছি না, তো নর্মাল কড়াইতেই করেছি। তো ফুটোতে তো হবেই বেশি করে, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়।
তো এখন মাটনের নিউ রেসিপি তৈরি হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই এই রেসিপিটাকে ঘরে বানিয়ে দেখবেন এবং আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। এটা খুবই ভালো একটা রেসিপি, নিউ আমিও ট্রাই করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে এবং লাইক করতেও ভুলবেন না। নমস্কার।